কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমার পার্সন আর তোমরা একে অপরকে ভীষণই ভালোবাসো, কিন্তু তোমাদের মাঝে থার্ড পার্টি যেই আছে সে চায় না তোমাদের সম্পর্কটা টিকে থাকুক। সেই থার্ড পার্টিরা তার ফ্যামিলিও হতে পারে, তোমার ফ্যামিলিও হতে পারে, বা কোনো পার্সন হতে পারে, কোনো ফ্রেন্ডস বগেরা কেউ হতে পারে। মানে তোমরা একে অপরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসছো, কিন্তু মাঝখানে কাবাব মে হাড্ডি অন্য কেউ হচ্ছে। মানে সে কোনো না কোনো তন্ত্রবিদ্যা করছে, না হয় কোনো অন্য কোনো নেগেটিভিটি করছে। তন্ত্রবিদ্যার বেশি প্রয়োগ করছে, আমি ধরেই নিলাম তন্ত্রবিদ্যার বেশি প্রয়োগ করছে ছেলেটির মা বাবা বা মেয়েটির মা বাবা। তো এটা একটু ইউনিক টপিক হবে। আমি নর্মালি এরকম দেখি না, আমি সবসময় এরকম ভিডিও বানিয়ে এসেছি যে তোমাকে সেই পার্সনটা ইগনোর করছে, দেন মানে সেই হয়তো বিট্রেল করছে, কিন্তু এখানে তোমরা একে অপরের প্রতি ভীষণ লয়াল রয়েছো। কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্টস এটার কারণেই হচ্ছে যে তোমাদের ব্রেকআপ করাবো, ঠিক আছে? মানে তোমরা চাইছো প্রচণ্ডভাবে, থার্ড পার্টি চাইছে না। তো এটা একটা কালেকটিভ এনার্জি হবে, জেনারেল রিডিং হবে, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। উইদাউট এনি ডিলে দেখে নেব এই মুহূর্তে তোমাদের ধরো কথা হতে হতে ওকে, মাঝখানে একটু মানে পজ নিলাম, যে যদি কেউ পার্সোনাল রিডিং বা পার্সোনাল সেশন নিতে চাও, স্পেল ওয়ার্ক করাতে চাও, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করার পর যদি ফি স্ট্রাকচার কমফর্টেবল লাগে তাহলে তোমরা কন্টিনিউ করবে। তো যদি এই মুহূর্তে তোমার পার্সন দেখতে পাচ্ছ যে তোমাকে ভীষণ ভালোবাসছে, তুমিও ভালোবাসছো, তো তারপরেও কি হচ্ছে তো চলো দেখে নেব কি আগামী 7 দিন বা 1 মাস তোমাদের আপডেট থাকতে পারে। আর থার্ড পার্টি কে? ফ্যামিলি, নাকি তন্ত্রবিদ্যা করেছে, নাকি অন্য কেউ? চলো উইদাউট এনি ডিলে দেখে নেব কারেন্ট ফিলিংস তোমাদের একে অপরকে নিয়ে কী রয়েছে সেটা দেখবো। ওকে, দেখো তোমাদের সাথে পলিটিক্স 100% হচ্ছে, আমি যেটা বললাম নিউ ভার্জন। তোমরা হয়তো বারবার তোমাদের ওপর তন্ত্রবিদ্যা করা হয়েছে এবং তোমরা একে অপরের প্রতি ইনোসেন্সের কার্ডস এসছে, জেনুইন 100% ফ্রি ফিলিংস রয়েছে। বারবার তোমরা এই ব্রেকআপ সিচুয়েশনে পড়ছো এমন যে সম্পর্ক ভেঙে যাবে। পলিটিক্স 100% হচ্ছে তোমাদের সঙ্গে বিয়ন্ড ইলিউশন। তোমাদের মাঝে মাঝে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসেও যাচ্ছে, তাহলেও বলবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য তোমার পার্সন কেউ তুমি বাজে কিছু বলে দিচ্ছ না চাইতেও, আর তোমার পার্সনও তোমাকে বাজে কিছু বলে দিচ্ছে। দেন তোমরা বুঝতেই পারছো না যে কেন তোমাদের মধ্যে এরকম নেগেটিভ সিচুয়েশন হচ্ছে। এখানে থার্ড পার্টির ইনভলভমেন্টস 100% হয়ে থাকে, যার জন্য এইরকম হয়ে থাকে। চলো দেখে নেব। এই মুহূর্তে এখানে এসছে এম্পারার্সের কার্ডস, ডেভিলের কার্ড, 8 অফ সোর্ডস। ইয়েস, দেখো তোমরা একে অপরের দিকে যাতে মানে ডেডিকেশন না রাখো, ব্রেকআপ হয়ে যায়। অ্যান্ড ডেভিলের কার্ডস 100% ব্ল্যাক ম্যাজিক, মানে চাই দেখাই। এই যে ডেভিলের যে এনার্জি, কেন এটা ব্ল্যাক ম্যাজিক বলছি, এটা হচ্ছে ইলুমিনাটি। তোমরা অনেকে চিহ্নটা চেনো, তো এটা কিন্তু ইলুমিনাটির চিহ্ন, ঠিক আছে? যেটা আমরা এরকম করে নিই, ঠিক আছে? এরকম মানে ত্রিভুজ টাইপের। তো আমি একটাই কথা বলবো যে 100% কোনো ফিমেল পার্সন এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে, কোনো ফিমেল পার্সনের থ্রুই এই ব্ল্যাক ম্যাজিকটা হয়ে রয়েছে, যার জন্য তোমাদের বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, বারবার প্যাচ আপ হচ্ছে। মানে স্ট্রংলি তোমাদের এরকম সিচুয়েশান আসছে যে তোমরা না চাইতেও সেপারেশনে চলে যাচ্ছ আর ওভার থিঙ্কিং করছো যে রিলেশনশিপটা টিকবে কি টিকবে না। কাদের কাদের এরকম সিচুয়েশান আসছে আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবে। যদি তোমার লাইফেও এরকম চলছে তো প্লিজ, এটা একটা রিডিং তো পার্সোনাল, বাট আরও ডিটেলসে জানার জন্য তোমরা আমার সঙ্গে পার্সোনাল সেশন নিতে পারো, ঠিক আছে? কি করে এই ব্ল্যাক ম্যাজিকের থেকে মানে বাঁচবে সেটাও তোমরা জেনে নেবে। ওম শ্রী মহাকালিকা নমঃ। এই মুহূর্তে আমার যারা ভিউয়ার রয়েছে তাদেরকে আলাদা করবার জন্য
ব্ল্যাক ম্যাজিক তো করা হয়েছে, কে করেছে? আচ্ছা, তোমরা তোমাদের মনে প্রশ্ন রাখো যে কে করতে পারে। আমি জানি না কার কি লাইফে চলছে, কে করছে এই মুহূর্তে, কারা করছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, ব্ল্যাক ম্যাজিক কে করছে? ওকে, প্লিজ গাইডেন্স। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, বাড়ির লোক, কোনো বাইরের পার্সন। ওকে, মেয়েটির দিক থেকে, ছেলেটির দিক থেকে। ওকে, একটা কথা বলি, তোমরা এখানে যেই বাড়ির লোকের ইনভলভমেন্টস একটু থাকতে পারে, ঠিক আছে? বাড়ির লোক, থার্ড পার্টির ইনভলভমেন্টসও আছে, মানে আমি সবকটাই নিচ্ছি, কারণ এরকম জেনারেল রিডিং করতে গেলে কিন্তু আমাদেরকে সব কিছুই মেনটেন করে রিডিংসটা করতে হয়। আমি একটা কথাই ধরে এখানে বলছি যে যেই থার্ড পার্টি তোমাদের আছে বাইরের, সে 100% তোমাদের উপর তন্ত্রবিদ্যা করেছে। আর যদি তোমাদের মধ্যে এখন কোনো সেপারেশন চলছে, তাহলে সেই থার্ড পার্টি কোনো তন্ত্রবিদ্যা করেছে। তো প্রথম কথা এটা কনফার্ম করে নেওয়া যে তোমাদের লাভ স্টোরিতে যেই আননেসেসারি ব্রেকআপওয়ালা সিচুয়েশন চলে আসছে, সেটা কে করেছে, সেটা কার্ডস দেখে বলা যেতে পারে। এটা একটা জেনারেল রিডিং হচ্ছে, তো ওভারঅল রিডিংস আসছে কি ফ্যামিলিও ইনভলভ আছে কারো কারো লাইফে, থার্ড পার্টিরও ইনভলভমেন্টস আছে, কারো কারো ক্ষেত্রে দেখাচ্ছে কোনো ফিমেল এনার্জি, কারো কারো ক্ষেত্রে দেখাচ্ছে কোনো মেল এনার্জি। তো এটা একটা মিক্স এনার্জি আসছে তোমাদের কাছে। আমি আগেও বললাম যেহেতু এটা জেনারেল রিডিং, তো তোমাদের লাইফে যদি এরকম সিচুয়েশন রয়েছে যে তন্ত্রবিদ্যা হয়েছে বলে তোমার ইনটিউশন আসছে, কি করে বুঝবে? ধরো যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে তোমার সঙ্গে কথা বলছে না, ঠিক আছে? সে তোমার ভুল ধুচ্ছে। তুমি হয়তো এমন কিছু কথা বা এমন কিছু ব্যবহার করে ফেলছো যেটা তোমার হয়তো করা উচিতই নয়। আর থার্ড পার্টি খুব মিষ্টি মিষ্টি করে কথা বলবে, ঠিক আছে? এটাও একটা ব্যাপার যে যারা বেহায়া হয় না, তাদেরকে তুমি লাখ অপমান করো, তাদের কিন্তু নির্লজ্জতা ব্যাপারটা আসে না। তারা খুব সুন্দরভাবে দেখায় যে তোমাকে খুব ভালো চায়, কিন্তু আলটিমেটলি সে তোমাকে নষ্ট করে দিতে চায়। তোমার সুন্দর সম্পর্কটা নজর দিয়ে দিয়ে, অ্যান্ড নজর রিয়েল। কারা কারা বিলিভ করো যে নজর আছে? তুমি জানো তোমার পার্সনটা ভীষণ তোমাকে ভালোবাসে, কিন্তু থার্ড পার্টি চায় না তোমাদের রিলেশনটা ভালো থাকুক। প্লিজ ডিভাইন, এরকম সিচুয়েশানে আমার ভিউয়ার বা তার পার্সনের জন্য কি গাইডেন্স রয়েছে? আমার ভিউয়ার বা তার পার্সনের জন্য কি গাইডেন্স রয়েছে, কি করা উচিত? পার্সোনাল সেশন প্লিজ, যাদের এরকম সিচুয়েশন রয়েছে একটা করে পার্সোনাল সেশন নেওয়া খুব দরকার। কিপটেমি করো না। 1000 রুপিজে তোমরা রেমেডি পেয়ে যাবে, 1000 রুপিজে তোমার সিচুয়েশন আমি শুনবো, 1000 রুপিজে তোমার রিডিংস হয়ে যাবে। তো নিজের এই লাইফে এত প্রবলেমস চলছে, সেটাকে কনফার্ম করবার জন্য তোমার রিডিং করাটা খুব দরকার। এখানে হচ্ছে স্ট্রেংথের কার্ড। তোমার এই নেগেটিভ সিচুয়েশনকে পার করবার জন্য স্ট্রেংথ খুব দরকার, ধৈর্য ভীষণ দরকার, সাহস ভীষণ দরকার। বিকজ এরকম সিচুয়েশনে তুমি যদি না নিজেকে বার করো, তোমাকে বার করবার জন্য কেউ আসবে না। ওকে, টেক এ ব্রেথ। জাস্ট এখানে যদি মনে হচ্ছে তোমার কথাই আমি এক্সপ্লেন করছি, তো টেক এ ব্রেথ, নিঃশ্বাস নাও আর নিজের জন্য সাহস নিয়ে কোনো অ্যাকশন নাও। পেশেন্সের কার্ড এসছে, এখানে ট্রান্সফরমেশনের কার্ডস এসছে, ঠিক আছে? এখানে দেখো, এখানে এসছে অ্যাকসেপ্ট হেল্প। যদি তোমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমাদের আমার কোনো হেল্প দরকার, ঠিক আছে, কোনো তন্ত্রবিদ্যা হয়েছে এটা কনফার্ম করার পর কোনো রেমেডি তোমাকে পার্সোনালি ইউজ করতে হবে, যদি তোমাদের মনে হচ্ছে হ্যাঁ হয়েছে কনফার্ম করার পর তোমরা কোনো কালীবাড়ির নাম্বার চাইছো, যেখানে আমি পার্সোনালি যাই, আমার অনেক ক্লায়েন্ট সেখানে কিন্তু কাজ করিয়েছে কন্ট্যাক্ট করে, ঠিক আছে? কিন্তু এসব ব্যাপারে পরিবর্তন হতে সময় লাগে। যদি তোমার পার্সন আর তোমরা একে অপরের সঙ্গে বন্ডিংটা খুবই স্ট্রং, তো থার্ড পার্টির ব্ল্যাক ম্যাজিক তোমাদের উপর খুব বেশি দিন প্রভাব ফেলতে পারবে না। অ্যান্ড অ্যাকসেপ্ট হেল্প, তোমার এই মুহূর্তে কোনো না কোনো হেল্প নেওয়া খুব দরকার, তবেই তোমার সিচুয়েশন পরিবর্তন হবে। সেটা তুমি গাইডেন্স নিয়ে করো বা কোনো তন্ত্রবিদ্যা এগেইন করে সেই ব্যাপারটাকে কাটিয়ে উঠতে পারো। তো আই ডোন্ট নো তোমাদের লাইফে কার কার এরকম সিচুয়েশান চলছে, সেই সিচুয়েশান থেকে বেরোতে গেলে তোমাকে কোনো হেল্প নিতে হবে। এটা ট্রু ইন্ডিকেশন এসছে। আমি নর্মালি কাউকে রিডিং নেওয়ার জন্য ফোর্স করি না, কিন্তু ভাই এরকম যার হয় সে বোঝে যে কি হলো, যে মানুষটা এত পাগলের মতো ভালোবাসে সেই মানুষটা কেন এরকম খারাপভাবে ব্যবহার করছে, কেন কথা বলছে না, সাইলেন্ট কেন হয়ে গেছে। দেখো সেপারেশনে কার্ডস এসছে, হ্যাঁ, স্যাডনেস, বিট্রেল, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। ফিউচারে কি হতে পারে সেটা নিয়ে একটা ভীষণ রকম টেনশন, সেপারেশন 100% তোমাদের মধ্যে চলছে। এবং
তোমাদের যদি সেপারেশন এসছে তো ব্ল্যাক ম্যাজিকের জন্য এসছে, থার্ড পার্টি তোমাদের সম্পর্কটাকে ভাঙতে চায় সেই জন্য এসছে, এবং তোমার পার্সন তোমাকে ভীষণইভাবে মিস করছে। অ্যাকচুয়ালি তুমি যদি তোমার পার্সনের উপর রাগ করে আছো না, তো প্লিজ রাগ করো না, সে নিজের খেয়ালেই নেই। এখানে একটা কার্ডস এলো, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, ইলিউশনে কার্ড এলো। এখানে একটা কার্ডস এসছে, আমি দেখাচ্ছি। এখানে এসছে ইলিউশন, বিয়ন্ড ইলিউশন, মানে সে মোহচ্ছন্ন অবস্থায় আছে। গ্যাস ব্ল্যাক ম্যাজিক যাদের হয় তারা জানে যে মানে সেও কিন্তু তোমাকে দেখছে, মিস করছে, পুরোনো দিনের কথা মিস করছে। অ্যাকচুয়ালি সম্পর্কটা কোনোই না অকারণে একটা ছোট্ট ব্যাপার নিয়ে হয়তো তিলকে তাল হয়ে গেছে, ঠিক আছে? তো প্লিজ আই রিকোয়েস্ট এভরিওয়ান, যদি তোমার পার্সনকে আবার ফিরে পেতে চাও, যদি তোমার পার্সনকে নেগেটিভ সিচুয়েশন থেকে এবং তোমাদের রিলেশনশিপটাকে বাঁচাতে চাও, তো তোমার এই মুহূর্তে হেল্প নেওয়া খুব দরকার। তো যাদের এরকম রয়েছে প্লিজ আসো, রিডিংস করাও, কনফার্মেশন করো, দেন কালীবাড়িতে তোমার যদি কোনো পরিচিত থাকে তাহলে তুমি সেখানেও যেতে পারো। আর যদি বলো আমি কোনো কালীবাড়িতে যাবো না, আমি তোমাদের কিছু রিচুয়ালস দিয়ে দেবো, বা তোমরা আমার কাছে স্পেল ওয়ার্কও করাতে পারো, এনিথিং যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে আমি সেরকমই কিছু একটা তোমাকে গাইডেন্স দেবো। বাট স্টেপ তোমাকে নিতে হবে, পজিটিভ অ্যাকশন তোমাকে নিতে হবে, না হলে যেমন আছে ওটা কন্টিনিউ বাড়বে। মানে ঘা যদি এখানে ধরো কাটা ফুটে গেল, আমি যদি কাটাটা না বার করছি, তো কাটাটা কি হবে, ঘা হয়ে যাবে, পরে আঙুলটাও কাটতে হতে পারে, এরকম সিচুয়েশন হয়ে যায়। তাই সিচুয়েশন যদি তোমাকে এই এই আজকে এইটা ইনটিউশন এলো, তো আমি বলবো এটা হয়তো অনেকের কাছে স্ট্রংলি একটা মেসেজ ইউনিভার্সের তরফ থেকে যে তোমাকে এবার অ্যাকশন নিতে হবে। আশা করি তোমরা এই ভিডিওটার থেকে একটা বিশাল বড় নিউজ পেয়েছো, একটা ট্রান্সফরমেশন নিউজ পেয়েছো, যেটার উপর ফোকাস করে তুমি তোমার লাইফের প্রবলেমগুলো সলভ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। জয় মা কালী, জয় মা তারা। সবার চৈতন্য হোক, সবাই খুব নিজেকে প্রোটেক্টেড রাখো, এটা খুব দরকার। তাহলে শত্রুরা সবসময় খারাপ করবার জন্য না বসে আছে, যাদের ওদের নেচার হয়ে গেছে খারাপ করার। কি বলবো, দুনিয়াতে না সত্যি ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও তেমন ভরে আছে, কিচ্ছু করার নেই। আর এদিকের মধ্যেই আমাদেরকে বাঁচতে হবে। চলো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।